ইসরায়েলি বাহিনীর হামলায় কান্না আর আর্তনাদে যখন রোল পড়ে গেছে, তখন সেই খবর নাকি কানে যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই দাবি হোয়াইট হাউসের। তবে অনেক দেরিতে হলেও সংবাদটি যখন ট্রাম্পের কানে এলো, তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিস্থিতির সংশোধনের জন্য ফোন করেছেন তিনি। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্ক, দক্ষিণাঞ্চলে দ্রুজ অধিষ্ঠিত শহর সুইদা, রাষ্ট্রপতি প্রাসাদের কাছে আর্মির হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিক সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় হামলা এবং গাজার একটি ক্যাথলিক চার্চে হামলার বিষয়ে অবগত ছিলেন না। উভয় ক্ষেত্রে তিনি দ্রুত প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে পরিস্থিতি সংশোধনের জন্য ব্যবস্থা নেন। এই হামলাগুলো ট্রাম্পের সিরিয়ায় স্থিতিশীলতা আনার এবং গাজার যুদ্ধবিরতির জন্য চলমান প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে ৩ জন নিহত হন, যা ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার কারণ হয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে এই হামলাকে ভুল হিসেবে ঘোষণা করতে বলেন এবং নেতানিয়াহু পরে পোপ লিওর কাছে অপ্রত্যাশিত মিসাইলের জন্য দুঃখ প্রকাশ করেন। সিরিয়ায় হামলার বিষয়ে ট্রাম্প অবাক হয়েছিলেন, কারণ তার প্রশাসন সিরিয়ার নতুন শাসনের সঙ্গে স্থিতিশীলতার জন্য কাজ করছে। শুক্রবার মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা সুইদার উত্তেজনা কমাতে সাহায্য করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করে তাকে পাগল এবং অনিয়ন্ত্রিত শিশু হিসেবে বর্ণনা করেছেন। ইতিমধ্যে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির বিষয়ে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী গাজায় মানবিক ত্রাণের জন্য অপেক্ষারত হাজারেরও বেশি মানুষ গত মে মাস থেকে নিহত হয়েছেন। 25টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। ট্রাম্প গাজার যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করে বলেছেন তিনি শান্তি দেখতে চান, তবে দোহায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।